রাত যত গভীর হয় শোবে সাদেক তত অস্তমিত হয়। আমরা দেখি যে যেভাবে ফেলেনি হত্যা হয়েছে, আবরার ফাহাদ হত্যা হয়েছে, এক ফেলেনিকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, আবরার ফাহাদকে বুয়েটের মধ্যে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, শহীদ ওসমান হাদিকে এই কালভার্ট রোডে হত্যা করা হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে। কিন্তু আন্দোলন থেমে যায় নাই। অনতিবিলম্বে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাচ্ছে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে। আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাইতুল মুকাররম থেকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছে, আমরা নতুন কোন ইজম, নতুন কোন আইডিওলজি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চাই না। আমরা পশ্চিমা বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, তাদের দাবিদারি আমরা সহ্য করব না। আমরা চাচ্ছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার, এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শেষ হবে। ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আজকের এই ঢাকা ৮ আসনে নির্বাচনের অংশগ্রহণ হিসেবে প্রতিদিন ফজরের নামাজের পর সে ঢাকার অলিতে গলিতে এই মসজিদের নগরী মসজিদে গিয়ে মানুষের কাছে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাইতেন। আজকে শহীদ ওসমান হাদি হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মনে করছে তারা শেষ করে দিবে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সহযাত্রী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শহীদ ওসমান হাদির শাহাদাতের আজকে এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এই ইন্টারিম সরকার। আপনারা জানেন ২৪-এর অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাই যে এখন পর্যন্ত ইন্টারিম সরকার থেকে সুনির্দিষ্টভাবে খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আজকের এই পদযাত্রা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, অনতিবিলম্বে খুনিরা যেখানেই থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন নামক এই পায়তারা করতে দেওয়া হবে না।